আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইউনুস, যদি কেউ দোয়া ইউনুস পড়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, অবশ্যই মহান রব্বুল আলামিন ওই প্রার্থনা ফিরিয়ে দেন না। দোয়া ইউনুস পাঠ করে ইউনুস নবী, হযরত ইউনুস আলাইহিস সালাম, তিনি কিন্তু মাছের পেট থেকে জীবিত বেরিয়ে আসছেন। তাও একদিন দুদিন নয়, 40 দিন মাছের পেটে থাকার পরেও উনি জীবিত অবস্থায় বেরিয়ে আসছেন। আর আমরা যদি আমাদের বিপদের জন্য এই দোয়া ইউনুস পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। যেটাই চাইবো, আমি মনের আমার যত ধরনের আশা আছে, যত ইচ্ছা আছে, যত চাওয়া আছে, সকল চাওয়াকে পাওয়াতে পরিণত করবেন এই দোয়া ইউনুসের মাধ্যমে। দোয়া ইউনুসের অর্থ কি? যে আমি জুলুম করেছি। দোয়া ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জুলুম করেছি, আমি নির্যাতন করেছি, আমি পাপী, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি এবং আমি সেটা স্বীকার করতেছি যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো উপাস্য নাই। এই কথা বলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব বেশি থেকে বেশি পরিমাণ, 41 বার বা এরকম বেশি থেকে বেশি পরিমাণ দোয়া ইউনুস পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত করব। মুনাজাত করে আমি আমার যে চাওয়াগুলো আছে সে চাওয়াগুলো আল্লাহর কাছে চাইবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমার চাওয়াটাকে পূরণ করে নেবেন। আমার টাকার দরকার, টাকা চাইবো। আমার সম্পদ দরকার, সম্পদ চাইবো। আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, যাই দরকার হোক না কেন। আমি একটা ভালো চাকরি চাই, আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাই, আমি আমার বিজনেসটাকে আরো উন্নত করতে চাই, যেটাই চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একটি জুতার ফিতাও প্রয়োজন হয় তাহলে সেটাও আল্লাহর কাছে চেয়ে নাও। তার মানে আমাদের যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিসের জন্য আমরা প্রার্থনা করবো আল্লাহর কাছে। তবে দোয়া ইউনুস নিয়ে আমাদের সমাজে কিছু ভণ্ডামি আছে। ভণ্ডামিগুলো খতম করা হয় দোয়া ইউনুসের 1 লক্ষ বার দোয়া ইউনুস পাঠ করা হয়। 40 জন মৌলবী ডাকা হয়, অনেক জায়গায় এরকম আছে। 40 জন মৌলবী ডেকে সেই মৌলবীদেরকে দিয়ে দোয়া ইউনুস পড়ানো হয়। দোয়া ইউনুস মানে আল্লাহ আমি জুলুম করেছি, আমি ক্ষমা প্রার্থী, নাকি? একবার সংক্ষেপে বলতে গেলে যে আল্লাহ ছাড়া, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। এখন 40 জন আলেম নিয়ে আসলেন, সেই 40 জন আলেম বলতেছে যে আল্লাহ আমি জালেম, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। এই কথাগুলো 40 জন আলেম বলতেছে। আর যিনি তাদেরকে ডেকে আনলো, ভাড়া করে আনলো, তিনি কিন্তু ঘরের বিভিন্ন জায়গায় ঘুরঘুর করতেছে, খাবারের আয়োজন করতেছে, বিভিন্ন কাজে ব্যস্ত। অর্থাৎ এই 40 জন আলেম জালেম। তারা যেহেতু স্বীকার করতেছে আমি জালেম, তাহলে যে 40 জন লোক ধরে নিয়ে আসলেন, ওনারা জালেম, ওনারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আর এই বাড়ির মালিক তিনি একমাত্র আলেম, যিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন না। এখন আপনি বুঝেন বিষয়টা, আল্লাহ পাক কাকে ক্ষমা করবে? 40 জন বলতেছে আমি জালেম, আমি জুলুম করেছি। এই 40 জনকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাই না? যিনি ঘরে ডেকে আনলো তিনি তো বলেন নাই, তিনি তো একবারও বলেন নাই যে আমি জালেম। তিনি বলছেন? তিনি বলেন নাই। বলতেছে আলেমদেরকে ভাড়া করে নিয়ে আসছেন। ওদের লাভ হলো কি? একদিক দিয়ে ওরা ভাড়া করে এসে কিছু টাকা পয়সা পাবে, আবার ওরা পেট পুরে খেয়ে দিয়ে যাবে, আবার মহান রব্বুল আলামিনের কাছে আমি জালেম বলে নিজেকে পরিশুদ্ধ করে, নিজের অপরাধগুলো স্বীকার করে ক্ষমা পেয়ে যাবেন। মালিক কিন্তু ফাও গেল। এই জন্য নিয়ম, রুলস সবকিছু আপনারা বুঝে শুনে নিয়ম মাফিক কাজ করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।